যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে, যারা মানুষকে নানান পরিষেবা দেবে বলে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে, তাদের গালে শুধু দুটো থাপ্পড় নয়, তাদেরকে জুতা পেটা করা উচিত বলে আমি মনে করি। যারা শুধু নিজেদের কথা ভেবে, যারা শুধু লোভের বসে, যারা নিজেদের আখের গোছাবে বলে এবং নিজেদের পকেট ভরবে বলে তৃণমূল কংগ্রেস করছে, তাদের স্থান তৃণমূল কংগ্রেসে নেই। ভয় পাবেন না, মাথা উঁচু করে রাজনীতি করবেন। ভাঙড়ে একটা সময় ছিল যখন নাকি সবাই পা রাখতে ভয় পেত। কোথায় এখন সেই পরিবেশ? কোথায়? এই পরিবেশ যদি কেউ এনে থাকে তাহলে তার নাম তৃণমূল কংগ্রেস। এই পরিবেশ যদি কেউ এনে থাকে তাহলে তার নাম হচ্ছে শওকত মোল্লা। এই পরিবেশ যদি কেউ এনে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা পুলিশের বলিষ্ঠতা। আমরা সবাই মিলে অশান্ত ভাঙড়কে শান্ত করে তুলব। উন্নয়নের জোয়ার বইবে সে নিয়ে নিশ্চিত থাকুন। শুভেন্দু অধিকারী এবং নওশাদ সিদ্দিকী তারা যতই কোলাকুলি করুক, তারা যতই রংমিলান্তি খেলুক, আমার এটা বিশ্বাস যে ভাঙড় তৃণমূল কংগ্রেস এবং ভাঙড়ের মাটি মানুষ আমাদের ওপর যেই আস্থাটা পুনরায় রেখেছেন, সেই আস্থা অটুট। এই আস্থা আর কোথাও যাবে না। মমতা দি প্রায় রোজ দিন শওকতদাকে একবার করে ফোন করে, আমি শুনেছি, গাড়িতে বসেছিলাম, ফোন করে জিজ্ঞেস করে কেমন আছিস, সব ঠিক আছে তো, চিন্তার কিছু নেই তো, ভাঙড়ের মানুষ ভালো আছে তো। যে মুদ্দাই লাখ বুরা চাহে তো ক্যা হোতা হ্যায়, कि मुद्दई लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। মাথায় রাখবেন, মাথা উঁচু করে থাকবেন এবং লড়াই করে যাবেন। আমার সাথে বলুন, লড়াই 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 চাই। আরে লড়াই 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 চাই। এই লড়াই করার মানসিকতা নিয়ে এগিয়ে যায়। শুভেন্দু অধিকারী যখন টেলিভিশনে থাকে তখন টেলিভিশনের টিআরপি পড়ে যায়, কারণ লোকে চ্যানেল দেখেন। যে বড় নেতা, দেশের নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি, তার আসার কথা ছিল এই পশ্চিমবঙ্গে 3 দিন আগে, কিন্তু তিনি বলেছেন যে না বাবা, পশ্চিমবঙ্গে নাকি কি ডানা ঝড় আসছে, কি প্লাবন আসছে, ওই সময় যাব না, ঝড় মিটে যাক তারপর আমি যাব। আরে উনি তো ট্যুরিস্ট, উনি তো ট্যুরিস্ট। আমরা যখন কোথাও ঘুরতে যাই, যখন পাহাড়ে ঘুরতে যাই, তার আগে আমরা মোবাইল বার করে দেখি যে পাহাড়ে ধস নামেনি তো, যাক ধসটা মিটে যাক তারপর আমরা পাহাড়ে যাব। আচ্ছা, আমরা পুরীতে ঘুরতে যাব, তার আগে আমরা দেখি যে ওরে বাবা, পুরীতে ঘুরতে যাচ্ছি, বান আসছে না তো, তাহলে যাব না এখন, বানটান মিটে যাক, ঝামেলা মিটে যাক, দুর্যোগটা মিটে যাক তারপর যাব। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে একটা রাজ্যে যাওয়ার আগে তার ট্যুর ক্যান্সেল করছে কারণ ওখানে দানা আসছে। এই মানুষগুলো আপনাদেরকে বাঁচাবে, এই বিজেপি আপনাদের পাশে থাকবে, আপনারা ভাবেন সেটা? আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। 2026 সালে যখন ইলেকশন হবে, যখন নির্বাচন হবে, বুথে বুথে, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, যেখানে যেখানে যেতে হয়, যেরমভাবে আপনারা যাবেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সাংসদ হিসেবে আপনাদের পাশে সায়নী ঘোষ দাঁড়িয়ে থাকবে। এবং আমরা সবাই একসাথে ভাঙড়কে এই সাপ মুক্ত করব, এই অভিশাপ মুক্ত করব। এই 3 বছর ধরে যেই অভিশাপের কবলে এই ভাঙড় তৃণমূল কংগ্রেস ছিনিয়ে আনার চেষ্টা করছে ভাঙড়ের মানুষকে, সেখানে একটা ছোট্ট পার্ট যদি আমি হতে পারি, আমি কৃতজ্ঞ থাকবো। আমি শওকতদাকে বলবো যে দাদা আমায় সুযোগ দেবেন, যে আপনার সঙ্গে থেকে যেন আমরা সবাই মিলে একসাথে করতে পারি।